सी लगी है तुझसे लगन, चाहे कहो इसे आवारगी, चाहे कहो इसे दीवाना। दिल ने कहा, दिल ने सुना, मैंने तुम्हें दिल छुआ। अब दूरियां ना रही दरमिया, क्या रंग लाई वफा। ये मेरी धड़कने सुन रहा है खुदा। वादा रहा प्यार से प्यार का,
তো মেল ট্রেন যাচ্ছে, মেল ট্রেনটা যেতে 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 হঠাৎ মাঠে নেমে গেল। লোকের গাড়ে একদম পুরো বাক্স প্যান্টরা মাথা ফাতা ফেটে একাকার। আস্তে আস্তে ট্রেনটা আবার লাইনে উঠে গিয়ে স্টেশনে যে দাঁড়িয়েছে, প্যাসেঞ্জার আর ড্রাইভারকে এই মারে কি সেই মারে। বলছে আমায় মারছেন কেন? বলছে ট্রেনটা এরকম চালাচ্ছে কেন? বলে কি করবো, লাইনের ওপর একটা ছেলে দাঁড়িয়েছিল যে, বলে ধাক্কা দিলেন না কেন? বলে কি করে ধাক্কা দিতে গেছিলাম, সালা ছেলে মাঠে নেমে যাবে, জানবো কি করে। তা গোপিন্দা লেবুদাকে বললো, জানিস লেবু, আমার মেয়েটা বড় হয়ে গেল রে। বলে কি করে বুঝলাম? বলে দেখ না, ঘরে গিয়ে দেখছি মেয়েটা না ঠোঁটে লাল লিপস্টিক লাগাচ্ছে রে। লেবু বলছে আমার ছেলেটাও বড় হয়ে গেল গো। বলে তুই কি করে বুঝলি? বললো আমি ঘরে গিয়ে দেখলাম আমার ছেলেটা না লাল লিপস্টিক তুলছে। তা বই মেলা হচ্ছে, চিন্টু কলকাতার বই মেলা দেখতে গেছে। ভালো করে শুনবেন এটা, চিন্টু কলকাতাতে বই মেলা দেখতে গেছে।
তা বইমেলা এবারে যেটা খুব বেশি হয়েছে বুঝতে পারছেন, লোডশেডিং। তা চিন্টু বইমেলা দেখছে হঠাৎ ঝাপ করে লোডশেডিং হয়ে গেল। কিছুক্ষণ পরে যেই কারেন্ট আসছে, চিন্টু দেখছি ঠোঁটটা মুছছে, চকচক চকচক করছে ঠোঁট। হ্যাঁ রে চিন্টু, ঠোঁটটা মুছছিস কেন রে? বললো ওই যে দেখছিস ওই যে মেয়েটা। বলছে হ্যাঁ। তার পাশে ওই টেকো লোকটা, ওটা ওর বাবা। মাথায় মাইটি কি নারকোল তেল মেখেছে, অন্ধকারে ঠিক বুঝতে পারিনি চুমুটা কোথায় খেলাম। ভোটার লিস্টে নাম তুলতে এসছে, তো ভোটার লিস্টে নাম তুলতে এসছে, ঠক ঠক করে চারটা বাড়িতে এক ভদ্রমহিলা বেরিয়ে এসছে, মাথায় সিঁদুর, হাতে শাঁখা বলা। তো বলছে কি চাই? বলো ভোটার লিস্টে নাম তুলতে এসছি। বলুন কি নাম? বলো লাজবন্তী। নামটা লিখে নিয়েছে। স্বামীর নাম? স্বামী নেই। মাথাতে সিঁদুর, হাতে শাঁখা বলা, স্বামী নেই। তিনটে ছেলে মেয়ে নিয়ে বেরিয়েছিল, একটা 12 বছরের, একটা 8 বছরের, একটা 6 বছরের। বলো স্বামী নেই বলছেন, তিনটে ছেলে মেয়ে, কি ব্যাপার? বলো 10 বছর হলো ছেড়ে চলে গেছে। বলো 10 বছর ছেড়ে চলে গেছে, ঠিক আছে 12 বছরেরটা, কিন্তু 8 আর 6 এটা কি করে হলো? বলো ওই যে মাঝে মাঝে ভুল হয়ে গেছে বলে ক্ষমা চাইতে আসে। তা চুল্লু টুডু রেলের গ্যাং মানে ইন্টারভিউ দিতে গেছে। তা সমস্ত প্রশ্ন করে ফেলেছে, সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে, লাস্ট প্রশ্ন বাকি। তো আচ্ছা চুল্লু বলো তো, মেল ট্রেন আসছে, লাইনটা ফাটা আছে, ভাঙা আছে, তুমি ট্রেনটা আসছে, এবার ভাঙা ট্রেন, লাইন ভাঙা, কি করবে? বলো সঙ্গে সঙ্গে লাল সবুজ লাল পতাকা নাড়বো, ঝাপটা পতাকা নাড়বো। বললো যদি রাত্রির বেলা হয়? বললো তাহলে লাল লাইট নাড়বো। বললো লাল লাইট যদি না থাকে? বলো তাহলে বউকে আনবো। বলে কেন? ও বহুদিনের শখ, একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবো, ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবো বলছে, এসে দেখাবো ট্রেন অ্যাক্সিডেন্ট। মেল ট্রেনের সঙ্গে বাসের লেভেল ক্রসিং এ বাস করেছে কি, লেভেল ক্রসিং কে উপেক্ষা করে রেল লাইনের উপরে তুলে দিয়েছে। মেল ট্রেন এসে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বহু লোক মরে গেছে, কেস চলে গেছে কোর্টে। রেলের গ্যাংম্যানকে উকিল বারবার জেরা করেছে, কি হয়েছিল বলুন? গ্যাংম্যান কিন্তু থতর করে কাঁপছে, বলছে হুজুর কোনো দোষ নেই, আমি ড্রাইভারকে বাসের বাল লন্ঠন নাড়িয়েছি, ড্রাইভার কোনো রকম ভ্রুক্ষেপ না করে বাস তুলে দিয়েছে রেল লাইনের উপরে, আমার কোনো দোষ নেই। উকিল বারবার জেরা করছে, আর রেল লাইনের ওই গ্যাংম্যান বারবার একই উত্তর দেওয়াতে রেল কোম্পানি জিতে গেল। দিল্লিতে রেল মিনিস্টার ছিল লালু। লালু গ্যাংম্যানকে ডেকে পুরস্কার দিল, মালা পরালো, একদম একাকার ব্যাপার। বলে তুমি যে বারবার ওই একই কথা বলেছো, এই থেকে বোঝা যাচ্ছে সত্যি রেলের কোনো দোষ নেই। গ্যাংম্যান বলছে না স্যার, আমার ভয় তো ওইখানেই ছিল। বলে কোনখানে? কখন উকিল জেরা করে বসে, ওই লণ্ঠনটা জ্বলানো ছিল না নেভানো ছিল? স্কুলে মৌখিক পরীক্ষা হচ্ছে, তা স্কুলে মৌখিক পরীক্ষা যেরকম হয়, ক্লাসের বাইরে, দরজার বাইরে বাচ্চা ছেলেগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মাস্টার মশাই ভেতরে আছে। তা একটা ছাত্রকে ডাকলো, বলে এই শোন। বলে হ্যাঁ। বলে আজকে মৌখিক পরীক্ষা তো? বলে হ্যাঁ স্যার মৌখিক পরীক্ষা। পড়াশোনা করেছিস? বললো হ্যাঁ স্যার করেছি। বললো বল জল দেখেছিস? বলে হ্যাঁ স্যার দেখেছি। বল কি কি দিয়ে জল তৈরি? ছেলেটা মাথা চুরি করলো, স্যার জল কি কি দিয়ে তৈরি? ওই জল স্যার ওই লোহা, ইট, বালি, কাঠ, খড়, কুটো। বলে বাঁদর ছেলে, লোহা, বালি, ইট, খড়, কুটো দিয়ে জল তৈরি? বেরো বেরো বেরো। পরের টাকা ডাকলাই, তুই শোন, তুই বল। বললো স্যার ও তো বললো ওটা হয়নি। বললো তাহলে আমি জল দেখিনি। তা চুল্লু টুডুর বউ চুন্নি টুডু দেশে গণতন্ত্র এসছে বলে, বলো শোন আমি আজকে কলকাতা যাবো 3 জনাকে নিয়ে। বলে দেখ দেশে গণতন্ত্র এসছে ঠিক কথা, 3টে মেয়ে ছেলে নিয়ে কলকাতা যাবি, যদি কোনো ঝামেলা হয়ে যায়? বলে এক ঝামেলা হয়ে যায়, কোনো চিন্তা নেই। বলে বৈচিগ্রাম স্টেশন, আপনারা সবাই চেনেন, বৈচিগ্রাম স্টেশনের লাইনে দাঁড়িয়েছে। নিয়ে চুল্লু টুডুর বউ চুন্নি টুডু যেই কাউন্টারে গেছে, নিয়ে ঝগড়া লেগে গেছে। ঝগড়াটা কি জন্য লেগেছে শুনুন। ওই যে এই 3টে কলকাতা দে। কাউন্টারের ভেতরে যে বসে, কলকাতার টিকিট হয় না, হাওড়া। বলে হ্যাঁ হয়েছে হয়েছে, ওই হাওড়ায় 3টে দে। 3টে কত? 8 টাকা করে ভাড়া ছিল। বলছে 3 8 24 টাকা। বলছে 24 টাকা দাও। বলছে হ্যাঁ রে 3টে কাটবো 24 টাকা, কিছু কম হবে না? বলছে কম না, কম হবে না। বলছে 3টে কাটবো কিছু 24 টাকা কিছু কম কর। বলছে না কম হবে না। কিছু কম হবে না? 24 টাকা দিয়ে 24 টাকা দিবি, কিছু কম করবি না? বলছে না কম হবে না। বলছে তোর বড় দেমাগ, এখন একা দোকান খুলে বসেছিস তো, দাঁড়া পাশে আরো 2টো দোকান হতে দে। তো দাদু লোকাল ট্রেন থেকে দাদু নেমেছে,
তা দাদুর গালে দেখলাম সরু সরু 5টা আঙুলের দাগ। আর কি দাদু সরু সরু 5টা আঙুলের দাগ কি বাবা হলো? বলিস না, 10 কম্পার্টমেন্টের ভেতরে যুবতীর মার খেলাম, জ্বর খেলাম। হ্যাঁ, যুবতীর জ্বর খেলে কোনো অসভ্য কিছু বলেছ? বলে আরে না, আমি বসেছিলাম, প্রচন্ড ভিড় তো, ও সামনে দাঁড়িয়েছিল, আমি জিজ্ঞেস করতে গেলাম উত্তেজনার বসে, এই কোথায় যাবে? তা কোথায় এটা বেরোলো না, শুধু বেরোলো এই যাবে। তা শেষ আমি একটা শোনাচ্ছি আপনাদের, যেটা সেটা হচ্ছে কাঠ কাটা হচ্ছে, কাঠ কাটতে কাটতে কাঠের একটা আওয়াজ, তার সঙ্গে একটা গজাল পড়ে গেছে, পেরেক পড়ে গেছে, তারপরে সেই পেরেকের আওয়াজটা হচ্ছে। কাঠ কাটছে, কড়াতের আওয়াজ, মাঝে গজাল পড়ে গেছে, গজালের আওয়াজ। নমস্কার। থাকবে বলো, কালার বলো। লালটা ওকে দাও। এটা কি আছে? কালোটা কোনটায়? এইটায়? আচ্ছা, তারপরেরটায় সবুজ, ওকে লাল দিয়ে দাও। সবুজটা কারা আছে ওর? বেস গিটারে কাচু বাচ্চু, চল ভাইয়া ভাইয়া। নেই, পাওয়ার নেই, তুই নমস্কার সকলকে, শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। গত বছরে আপনাদের এখানে এসে অনুষ্ঠান করে যে আনন্দ নিয়ে বাড়ি ফিরেছিলাম, আর সেই টানে
প্রসেনজিৎ বাবু এবং বন্ধু কিশোর আবারও এই বছরে এখানে আসার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তাই এসেছি। আর এসেছি শুধুমাত্র আপনাদের জন্য, কারণ এখানকার মানুষ যারা ভালো বাংলা গান শোনেন সেই আশা নিয়ে শুরু করি সঙ্গীতানুষ্ঠান। বিজয় একটি মায়ের গান দিয়ে আমার অনুষ্ঠান। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো, আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো, কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। হঠাৎ সামনে এগিয়ে পায়ের চরণ ছুঁয়ে দেব, ভেবো না হঠাৎ সামনে এগিয়ে পায়ের চরণ ছুঁয়ে দেব, দূর থেকে শুধু চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেব, শুধু আরতি যখন করবে মার পূজা দীপ
মধুর হাসি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি আমি অনাহুত একজন আমি অনাহুত একজন আমি অনাহুত একজন অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। ধন্যবাদ। একটু করে একটি জনপ্রিয় গান ভূপেন্দ্র হাজারিকা সাহেবের, আশা করি আপনাদের ভালো লাগবে। চল। Idola, 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 oh yana, 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 oh yana, 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 idola, 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 আঁকা মাখা পথে মোরা কানে ছুটে যাই রাজা মহারাজাদের দোলা এদোলা 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 আমাদের জীবনের ঘামে ভেজা শরীরে বিনিময়ে পথ চলে দোলা এদোলা 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 ও ইয়ানা 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 ও ইয়ানা 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 এদোলা 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 দোলার ভিতরে ঝলমল করে যে সুন্দর পোশাকের শান আর ফিরে ফিরে দেখি তাই ঝিকিমিকি করে যে মাথায় রেশমের তাজ দোলার ভিতরে ঝলমল করে যে সুন্দর পোশাকের শান আর ফিরে ফিরে দেখি তাই ঝিকিমিকি করে যে মাথায় রেশম